জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। কি ব্যাপার? এদিকে বলো না। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। প্রতাপ যারা জুড়াইবি, জয় দাও জয় দাও। প্রতাপ যারা জুড়াইবি, জয় দাও জয় দাও। দিনে দিনে দিনাগত, জয় দাও জয় দাও। দিনে দিনে দিনাগত, জয় দাও জয় দাও। ওরা ভাষাতে এসেছে, ভাষাতে এসেছে, হরিনামের প্রেম দিয়ে ভাষাতে এসেছে। হরিনামের প্রেম দিয়ে ভাষাতে এসেছে। আরে হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল। হরি বল। হেমন্ত বাহুতুলে হরি বল হরি বল। হেমন্ত বাহুতুলে হরি বল, হরি বল। হেমন্ত বাহুতুলে হরি বল, হরি বল। আমার যেন হয় কি না হয়, হরি বল হরি বল। আমার দিনে হয় কি না হয়, তাও যারা জুড়াইবে, হয় কি না হয়, জয় দিলে জয় হবে, প্রতাপ যারা জুড়াইবে, এমন সঙ্গ হয় কি না হয়, জয় দাও জয় দাও। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, পরম পরম কৃষ্ণ, আমার সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ। আমার আমার হরি গুণ, যিনি নদীয়ার নবদ্বীপের ভাগে, এই করে হতো জিজ্ঞাসার পরিবার জগতে, সুনাম কাব্য ভাবনে, সচিবের গর্ভভাজের উদয় হয়ে, পক্ষের জীবন ধারে ধার যে, কে নিবে মনে তুমি ধারে ঝড় ফেলে, গলায় গলা ভরে দিয়ে, বাবা চরিত্র নিকটের পরিবার জন্যে, আজ ইজ্জতের সাথে হতে পারে ধরে, করাবার লাগি, উদ্ধার করিবার লাগি করে আমার, আমার ঘোড়া ঘোড়া ঘোড়া, ধরে ধরে নাম পেলে, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিল্ল, হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছে, ধ্যান করছে যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেন বিরিঞ্চি বাঞ্ছিত ধাম, এই কলির আরাধ্য দেবতা, পতিতি পাবন আমার গৌরাঙ্গ সুন্দর। আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দী 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। শচীগর্ভ সিন্ধুকে ভেদ করে দিয়ে আজ থেকে আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরচাঁদ এসেছিল। এই কলির অত্যাচারী পাপাচারী বেবিচারী দুরাচারী জীবকে মধুমাখা হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য এত পূর্ণিমা থাকতে এসেছেন কবে? দোল পূর্ণিমার দিন। মা, আমার গৌরের জন্মদিন কবে মা? দোল পূর্ণিমা। ভগবানের জন্ম নয়, তথাপিও আমরা কি বলি? দোল পূর্ণিমার দিন গৌর হরি জন্ম নিয়েছে। কিন্তু না, ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, ভগবান অজনী সম্ভবা, কারণ গর্ভ থেকে ভগবান কখনো জন্মগ্রহণ করেন। তাহলে আপনারা বলবেন আমরা জানি সচী মাতার গর্ভ থেকে নিমাই জন্ম নিয়েছিলেন। না মা, সচী মাতার গর্ভটা ছিল বাতাসে পরিপূর্ণ। সাধারণ যদি বাচ্চা মায়ের গর্ভে থাকে কতদিনে জন্ম নেয়? 10 মাস, 10 দিন, আরো 9 মাসেও সন্তান জন্ম নেয়।
কিন্তু সচী মাতার গর্ভটা ছিল বাতাসে পরিপূর্ণ 17 মাস। এখন ভগবান দেখলেন আমি যদি মায়ের কোলে আবির্ভূত হই, মা তো আমাকে নিজের পুত্র জ্ঞানে লালন পালন করলেও, নিজের পুত্র জ্ঞানে মানুষ করলেও আমাকে মন থেকে পুত্র মানতে পারবে না। কেননা এই জগতে যার সন্তান নাই, সেই মা যদি একটা সন্তান দত্তক নিয়ে মানুষ করেন, হয়তো সবার কাছে পরিচয় দেবে এটা আমার সন্তান, কিন্তু মন থেকে একটা ভাব থেকে যাবে যে ওটা আমার গর্ভজাতক সন্তান নয়, বাচ্চাটিকে আমি দত্তক নিয়েছি। এটা মনে থাকবে না বাবা? অবশ্যই থাকবে। লালন পালন করলেও মনে ওই ভাবটা থেকে যাবে। তাই ভগবান দেখলেন আমি যদি আবির্ভূত হই, মা হয়তো আমাকে লালন পালন ঠিকই করবেন, কিন্তু মন থেকে ভাব থেকে যাবে আমি তার গর্ভের সন্তান নই। তাই সচী মাতা তিনি অচেতন হয়ে পড়েছিলেন নিম বৃক্ষে তলদেশে। কেননা সচী মাতার একে একে 8টি কন্যা সন্তান মারা গিয়েছিল। এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র সন্তান এসেছিল, সে পুত্র সচী মাতাকে কাজী সন্ন্যাসী হয়ে গিয়েছিল। আগেকার সময় মামা দেখবেন পেট ব্যথা করলে, মাথা ব্যথা করলে অনেক টোটকা আছে না, আমরা করি এইটা খা কিংবা এইটাতে দেখবে ঠিক হয়ে যাবে, আমরা বলি না? তখনকার সময়ে যখন সচী মাতার কন্যাগুলো মারা গেল, এরপরে যখন গর্ভটা বাতাসে পরিপূর্ণ হলে নিমায় আসবে, নদিয়ার নরনারীগণ ডেকে বলেছিলেন সচী যতগুলো সন্তান তোর জন্ম নেয় যমরাজ তোর কোল থেকে তাদের কেড়ে নেয়। এবারে যে সন্তানটা জন্ম নেবি আদর ঘরটা করবি নিম বৃক্ষের নিচে। কেন? নিম গাছ তেতো, নিমের পাতাও তেতো। তাই নিমের পাতা যে তেতো, নিম গাছের নিচে যদি আদর ঘরটা করিস, এই নিমের ঝালে কখনো যমরাজ এসে তোর সন্তানকে নিয়ে যেতে পারবে। এটা টোটকা, মানে মায়েদের যে সচরাচর যেটা আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা নয়। সচী মাতা অজ্ঞান হয়ে পড়ে আছে, গর্ভের বাতাস বাহির হয়ে গেল। ঠিক সেই সময় ভগবান ছোট্ট একটি পুত্র রূপ ধারণ করে সচী মাতার কোলে আবির্ভূত হলেন। সচী মাতা চৈতন্য পেয়ে দেখলেন ছোট্ট পুত্র সন্তান, তাহলে এই আমার সন্তান জন্ম নিয়েছে, এই হচ্ছে আমার নিয়ম, আমার সন্তান। কিন্তু ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। দোল পূর্ণিমার দিন এলেন কেন না? ভগবান বললেন কলির জীব যেদিন সবাই কাঙাল হবে, আমি কাঙালের ঠাকুর, সেদিন কলি জীবের মাঝে আমি উদয় হব। কলির জীব কাঙাল হয়েছিলেন কবে? এই দোল পূর্ণিমার দিন। যিনি ধনী তিনিও কাঙাল হলেন, যিনি ভিখারি তিনিও কাঙাল হলেন। সেটি কেমন আপনাদের দিকে হয় কিনা জানি না, দোল পূর্ণিমার দিন রং খেলেন না? হোলি যেটাকে বলা হয়, রং খেলা হয়, আবির খেলা হয়। দুর্গা পূজায় তো রং মাখা হয়। দেখবেন রং মাখার ভয়ে আমরা কখনো ভালো কাপড় পরি না, কেননা দামি কাপড়, ভালো কাপড় পরলেই তো রং মাখিয়ে নষ্ট করে দেবে, আর পরতে পারবো না। তাই যত ছেঁড়া কাপড় বাক্সর ভিতর থেকে বাহির করে ওই ছেঁড়া কাপড় পরে আমরা রাস্তায় রাস্তায় করি। তাই ওই দিন সবাই, যে 5 তলা বাড়ির মালিক তারও ছেঁড়া বসন, যে রাস্তার ভিখারি তারও ছেঁড়া বসন করে রাস্তায় রাস্তায় কাঙালের মতো কেঁদেছিল। আর কাঙালের ঠাকুর সেদিনই ওই দোল পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন এই কলির জীবকে উদ্ধারের জন্য। সেই গৌরাঙ্গ সুন্দর তার রূপ দর্শন করলেন কি নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুর 2 জন পত্নী ছিলেন। প্রথম পত্নীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যান, পরবর্তীতে হয়েছিল বিষ্ণুপ্রিয়া। তো বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে সন্ধ্যাবেলা গেছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে। আগেকার সময় যত কাজ মায়েদের পুকুরে ছিল, জল আনা বলুন, যে কোনো কাজ, তারপর থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, স্নান করা সব পুকুরে। আর আমরা কি করতাম?
হলেই আগে পুকুর থেকে জল এনে বাড়িতে রেখে দিতেন মায়ের, কেননা অনেক কাজে লাগবে। তা বিষ্ণুপ্রিয়াও গেছেন সুরধুনী গঙ্গায় জল আনতে, শূন্য গাগরিন জল ভরছে। হঠাৎ দেখতে পেয়েছি ওই সুরধুনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটির আজারো লম্বিত বাহু। আচ্ছা, আজারো লম্বিত বাহু কাকে বলে বাবা? আমরা যার যার হাতের মাপে কয় হাত লম্বা? 4.5 হাত। বাবা তেমন বলছে, অত কম না, 5.5 হাত। তো 4.5 হাত মাপি যাকে যে যত লম্বা হোক আর যে যত খাটো হোক, যার যার হাতের মাপে 3.5 হাত। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাত পড়েছে হাঁটুর উপরে। আমার হাত যদি হাঁটুর নিচে পড়ে, এটা পড়বেও না কখনো। পরীক্ষা করে দেখবেন, হাত কখনো হাঁটুর নিচে কারোর যাবে না, অনায়াসে আপনি দাঁড়িয়ে